অবহেলার বিষাক্ত রাজপ্রাসাদ ছেড়ে একাকিত্বের কুঁড়ে ঘরে থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি আমি সোমবার মর্নিং থেকে। সোমবার মর্নিং বলতে খুব ভোর থেকে, সারাটা রাত যেহেতু বিদ্যুৎ ছিল না, একটুও ঘুম হয় না পুরোটা রাত্রে, তাই সকালের দিকে বিদ্যুৎ আসছিল একটু ভোরের দিকে। নামাজ পড়ে ভেবেছিলাম একবার যে একটুখানি ঘুমানোর চেষ্টা করি, বাট তখনই মাথায় আসলো যে এখন আর ঘুমালে হবে না, যেহেতু গতকালকে আমার অনেক 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 বেশি ব্যস্ততা ছিল। তার জন্য ভাবলাম যে একটুখানি বেশি করে খিচুড়ি রান্না করে নিই, যেন সকাল দুপুর দুইজনে হয়ে যায়। তারপর আমি এখানে একটু খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি সব রকম মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে মশলাটাকে আমি কষানো হয়ে গেলে কিন্তু ধুয়ে রাখা চাল ডাল আলু আর গোটা রসুন দেবেন। খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় গোটা রসুন ব্যবহার করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক 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 বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তারপর আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যাই হোক, আজকে একটু খিচুড়িতে চাল ডালের পরিমাণটা বেশি দিয়েছি, আর আমি কিন্তু তার আগে কিন্তু এখানে মুগের ডালটা ভেজে নিয়েছিলাম। মুগ ডাল ভাজি করে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, অনেক 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 বেশি ভালো হয়েছিল খেতে। তারপর আমি এখানে রান্নাটা করার পরে আমার যেহেতু জগ নাই, আমি গরম পানি বসিয়েছিলাম অন্য একটা পাত্রে, সেই পাত্রে গরম পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু পাতলা খিচুড়ি হবে না, একটুখানি ঝরঝরা হবে, তাই গরম পানিটা দিয়ে আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ঘর মুছতেছিলাম। ভাবলাম যে যেহেতু আমি কোনো আজকে দুপুর টাইমে আমার একটু দেরি হবে, বাইরে বাজার করতে হবে, ফোনটা ঠিক করতে হবে, সব কিছু মিলে একটু দেরি হবে, তাই আমি আর কি করতেছিলাম। তাই আমি এটাকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো সব শেষ করতেছিলাম। ঘরটা মুছে ধুয়ে সব কিছু ক্লিন করে তারপরে একেবারে ফ্রেশ হয়ে গোসল করে আমি কালকে বেরিয়ে গিয়েছিলাম। আর একটুখানি সকাল করে গোসল করার কারণে গতকালকে আমার শরীরটা ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল, তারপরে আবার অটোতে বাতাস লেগেছে, সব কিছু মিলে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। মাঝখানে তো একটা ডিম ভেজে নিলাম, এসে দেখি খিচুড়িটা এরকম একটা পর্যায়ে রয়েছে। তারপর আমি কিন্তু আমার বাবাকে আস্তে আস্তে ডেকে ঘুম থেকে তোলার চেষ্টা করতেছিলাম। খিচুড়ি ডিম ভাজি বাহিরে প্রচণ্ড বৃষ্টি, সব কিছু মিলায় দারুণ একটা সময় কেটেছিল গতকালকে। আমার বাবাটা তো ভীষণ পছন্দ করেছিল খিচুড়িটা, ও তো দুইবারই খিচুড়ি খেয়েছিল গতকালকে। তবে ভেবেছিলাম আসার সময় ওর জন্য এক পিস রান্না চিকেন কিনে আনবো, খিচুড়ি দিয়ে খাবে, ওর কাছে ভালো লাগবে। বাট আমার দূরের থেকে যখন আসছে তখন মনে ছিল না, তো কাছাকাছি এসে দেখি রান্না কমপ্লিট হয় নাই, দেরি হবে। দেন আমি চলে আসলাম সকালের খাবারটা শেষ করার পরে। কিন্তু এখানে কিন্তু আমি দুধ চা বসিয়েছিলাম, দুধ চা খাবো, তা একটু ভালো করে না খেলে হবে, কড়া লিকার দিয়ে। যেহেতু সারা রাত্রে ঘুম হয় না, এখন তো কড়া লিকার ছাড়া আমার মাথাটা ঠিকভাবে খুলবে না, আর অনেক অনেক কাজ করতে হবে। কি একটা খারাপ অবস্থা, গতকালকে বাজারের সিচুয়েশনে পা ফেলতেই মন চাচ্ছিল না, এত বেশি ঘৃণা লাগতেছিল উঁচু জুতো পরা। তারপরেও আর আমার বাসায় একজন লোক আছে, আমার একজন ফ্যামিলি সদস্য, তাকে নিয়ে যদি কখনো বৃষ্টির দিনে বাজারে যাওয়া হয়, সে তো গাড়ির থেকে নামে না, গাড়ির উপরে বসে বসে সব কিছু অর্ডার করে, আরও বিরক্তি প্রকাশ করে। বাজার করাটা যাদের কাছে বিরক্তিকর, তাদের তো খাওয়াটাই উচিত না, তাদের তো না খেয়ে থাকা উচিত আসলে। তাই দেখেন, দেখতে দেখতে আমার কিন্তু চাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। মার্শাল্লাহ, আজকে চায়ের কালারটা কিন্তু দারুণ 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 এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার চায়ের কালারটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তারপর তো বাইরে চলে গিয়েছিলাম। বাইরে থেকে আসার সময় আমি এখানে মাছ কিনে এনেছিলাম, আমার প্রয়োজনীয় সব কিছু, পান সুপারি ছিল, মাঝে মধ্যে এখন একটু পান সুপারি খেতে ভালোই লাগে আমার। তবে পান সুপারি খেলে দাঁত নষ্ট হয়ে যায়, দেখতে বিচ্ছিরি লাগে। আর এখানে কারো কারো পছন্দের 1 কেজি পাবদা এনেছি। তারপরে ওখানে ছিল বড় কাতল মাছ, গতকালকে বাজারে যেয়ে দেখি বড় একটা 4-5 কেজি ওজনের বড় কাতল, সেটা হচ্ছে ভাগা করে বিক্রি করতেছে আর কি, কেটে বিক্রি করতেছে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে এত বেশি বড়লোক কোনো মানুষ নাই যে সে একটা গোটা 4-5 হাজার টাকা দিয়ে একটা মাছ কিনতে পারবে, একমাত্র যদি কোনো অসৎ কোনো উদ্দেশ্য বা অসৎ কোনো ইনকাম যদি না থাকে।
তাই আমার ছেলেটা যেহেতু কাতল মাছ পছন্দ করে আর ও খুশি হবে সেটা মাথায় রেখে আমি এখানে এক ভাগ কাতল মাছ এনেছিলাম। যেহেতু বড় মাছের ভাগ রান্না করব যখন রেসিপিটা আপনারা দেখতে পাবেন। তারপর আমার বাবার কলম পেন্সিল শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আসলাম। আর খাতা মাঝে একদিন কেনা হয়েছিল। এখানে কাঁকরোল এনেছি। সবজি কি কিনবো, বাজারে সবজির প্রচুর দাম, তাই একটু আলু পেঁয়াজ রসুন বেশি করে বাড়িয়ে আনলাম। সবকিছু মিলায় বাজার ভিডিওটা শেষ করে ফোনটাকে ঠিক করে আমি বাসায় চলে এসেছি। বাট গতকালকে কি হয়েছিল আমার জানি না, তার ভিতর আর একটা জায়গাতে যেতে হয়েছিল আর কি। আমি এর আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, তারপরে সেখানে টাকাও জমা রাখা হয়েছিল, বাট সেখান থেকে আমাকে কোনো দিয়েছিল না। কার্ডটা পেতে একটুখানি লেট হয়েছিল, বাট সেই কার্ডটা আনা হয়েছিল না, সেটা আবার আমি আনতে গিয়েছিলাম। দেন তারপর বাসায় এসে পানগুলোকে ধুয়ে নিলাম। এই যে জর্দা পান, জর্দা বলছি সরি, জর্দা খাওয়া হয় না, এই যে যে মিষ্টি পানের যে মশলাটা, এই মশলাটা পান সুপারি সব কিছু আমি একটু সুন্দরভাবে ক্লিপ নিয়ে নিলাম। পান সুপারি খেতে ভালোই লাগে, তবে মাঝে মধ্যে একটু খারাপ লাগে। আর যারা রেগুলার পান খায় তারা দেখবেন তাদের গালে কোনো ব্যাড স্মেল থাকে না। তারপর তো গতকালকে কোনো রান্নাবান্নাই করি নাই, যেহেতু খিচুড়িটা ছিল সকালে একটু বেশি করে করেছিলাম, দৌড়ে করেছিলাম, এই জন্য রান্নাবান্নার আর কোনো প্রেশার ছিল না। আমি বাসায় এসে পানগুলোকে ধুয়ে বাজারগুলোকে গুছিয়ে নিতে নিতে আমার বাবাটা চলে এসেছিল। দেন তারপর এখানে আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। দেখেন তো ডাচ বাংলা ব্যাংকের কার্ডটা কত সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেন তারপর এটা নিয়ে তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর তারপর আমার বাবাকে আমি বাসায় চলে আসার পর তারপর আমার বাবাকে আমি কিন্তু দুপুরের খাবারটা খেতে দিয়ে দিয়েছিলাম। দুপুরে এসে ঝটপট কি করব, চিকেন যেহেতু পেয়েছিলাম না সেহেতু আমাকে তো অন্য ব্যবস্থা করতে হবে, তাই বাসায় এসে ঝটপট আমি ওকে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। আমার বাবাটা কিন্তু সেটা খেয়ে নিয়েছিল। সেটা খেয়ে আবার তাড়াহুড়া করে আমার বাবাটা স্কুলে চলে গিয়েছিল। তারপর বিকালবেলা, সকালে যেহেতু অনেকগুলো বাজার করেছি, দেন বিকালে কিছু বাজার বাদ ছিল, সেগুলো আনতে হবে, তাই সেগুলো আনার জন্য আমি ওকে বলেছিলাম, ওর কাছে টাকা দিয়ে দিয়েছিলাম। ও এই বাজারগুলো এনেছিল। তেল ডিম ছিল না, আরও কয়েকটা জিনিস ছিল না, সেগুলো আনলো। দেন তারপর বাসায় যেহেতু কোনো কিছুই ওইভাবে ছিল না, নাস্তা পানি, তা ওকে আমি ড্রাই কেক আনতে বলেছিলাম। ড্রাই কেক আর একটু আমি আদা চা করে নিলাম। আদা চাটা সকালে তো দুধ চা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, কিন্তু বিকালে সন্ধ্যা এখন একটা আদা চা না খেলে মাথাটা কোনোভাবেই খুলবে না, মাথাটা ঝিমঝিম প্রচুর খারাপ লাগতেছিল, তাই আমি এখানে আদা চাটা করে নিয়েছিলাম। দেন তারপরে চাটা খাওয়া শেষ করলাম। তারপর তো যা কাজ রেগুলার রুটিন সেগুলোই করতেছিলাম। রাতের বেলা আগের দিনের যে মাছের তরকারিটা রান্না করেছিলাম, রান্নাটা কেন করিনি দেখেন, আমি তো একটু হিসাব করেই করেছিলাম। আগে আমি যদি কোথাও যেতাম তাহলে এসে খাওয়ার ভীষণ কষ্ট হতো, রান্না থাকতো না, তবে এখন একটু হিসাব করে করার চেষ্টা করি। তাই আগের দিন যে নাইলটিকা মাছটা রান্না করেছিলাম, সেই মাছের থেকে 2 পিস মাছ আলু দিয়ে আমি তরকারিটা রেখে দিয়েছিলাম। ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারতাম, বাট রেখে দিয়েছিলাম যেন আমার পরবর্তী দিন কাজে লাগে। পরবর্তীতে রাতের বেলা অল্প একটু ভাত রান্না করে, সামান্য একটু হাফ পট পরিমাণ ভাত রান্না করেছিলাম, করে কোনো রকমে একটু খেয়ে নিয়েছিলাম। কেমন হয়েছিল আমার গতকালকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।